হ্যালো বন্ধুগণ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সামনে আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম, বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে। তো সেনলাবণী ব্লগে তোমাদের স্বাগতম। তো আমি এখানে বাঁধাকপি কেটে নিয়েছি আর একটা আলু দিয়েছি। কেটে নিয়ে এটা ভাপিয়ে নিচ্ছি আর কি, একটু সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে নিলে ভালো হয়। তারপর জলটা ফেলে দিয়েছি। আর এখানে নিয়েছি মাছের মাথা, অর্ধেকটা নিয়েছি আমি। তো ওটা ভেজে নিয়েছি, ভেজে তার মধ্যে তো ওই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম জিরা, তেজপাতা, আদা, একটুখানি আদা ছেঁচে, তো আদা দিয়ে দিছি। তো এটা ভাজা হলে তারপর আমি বাঁধাকপিটা দিয়ে দিব। এটা যার যেটা মাছের মাথা দিয়ে ইচ্ছা খেতে পারো, ইলিশ মাছের, রুই মাছের, যার যেটা ভালো লাগে। আমি পাঙ্গাস মাছের মাথা নিয়েছি। তো এখন বাঁধাকপিটা আমি কিছুটা জল রেখেছি আর কিছুটা ফেলে দিয়েছি। তো এটা তো একদম ফুল সিদ্ধ করি নাই, জাস্ট হাফ সিদ্ধ করেছি। তো এখানে আমি কাঁচামরিচ আর হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিব, লবণ দিব। যে যতটুকু বাঁধাকপি ওই পরিমাণে দিতে হবে সব। তো এখন ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিব। তারপর লাস্টে দেব আমি জিরার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দেব। কেউ চাইলে গোটা গরম মশলা দিতে পারো। তো এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুবই খুবই মজা হয়। মাছের মাথাটা আমি ভেঙে একদমই করে দেব। তো বাঁধাকপি তো অনেক ভাবেই ভালো লাগে। চিংড়ি মাছ দিয়েও ঘন্ট ভালো লাগে, মাছের মাথা দিয়েও ঘন্ট ভালো লাগে, আর এমনিতেও ভাজি করলে ভালো লাগে, ডিম দিয়ে ভাজি। তো অনেক ভাবেই রান্না করা যায়, কিন্তু ভালো লাগে সব ভাবেই। আবার বাঁধাকপির পকোড়াও ভাজলে ভালো লাগে। তো হয়ে আসছে প্রায়। এখন আমি জিরার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দেব। গরম মশলার গুঁড়ো অল্প দিতে হবে। তো এখন ভালোভাবে ঝোলটা একটু শুকিয়ে গেলে তখন নামিয়ে ফেলবো। আর একটা আলু দিয়েছি, ওটা ভালোভাবে ভেঙে দিয়ে সুন্দর একদম গামাখা গামাখা করে তারপরে নামিয়ে ফেলবো। তো এইভাবে খেয়ে দেখো, মানে খুবই মজা হয়। আমার কাছে মনে হয় যে পাঙ্গাস মাছের মাথা দিয়ে বেশি ভালো লাগে, যেহেতু কাটা কম। আর ইলিশ মাছের মাথা দিয়ে তো আরো ভালো লাগবে। এই তো হয়ে গেছে। তো তোমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট অবশ্যই করবে। তো ভালো থেকো তোমরা, সুস্থ থেকো।